হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের স্বাগত জানাই ঋতুর সারাবেলা চ্যানেলে। আর ঋতুর সারাবেলা চ্যানেলের পক্ষ থেকে আমি ঋতুপর্ণা বলছি। আপনাদের সাথে আবার ইন্টারাকশন করতে আমার বেশ খানিকটা ডিলে হয়ে গেল। তার কারণ বাচ্চাদের শর্ট টেস্ট চলছিল, এখনও চলছে। তো যাই হোক, অনেকটা সময় ধরে যাতে করতে পারিনি তার একটা দায়বদ্ধতা তো থেকে যায়। সেই জন্য ভাবলাম লক্ষ্মী পুজোর শেষ পর্বের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে দিই। জানি অনেকটা সময় অতিক্রম হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না। দুটো বাচ্চার ইকুইভ্যালেন্টলি একসাথে যদি পরীক্ষা চলে, তার সাথে সমসাময়িক অনেকগুলো অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো সেই জন্য আমি এর পরের ব্লগটা শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকে আগের ব্লগটার কন্টিনিউশন এবং এটাই শেষ পর্ব লক্ষ্মী পুজোর ব্লগে, যেটা আমরা অঙ্গুলে কিভাবে সেলিব্রেট করি আপনাদের সাথে স্তরে স্তরে ধাপে ধাপে আমি শেয়ার করছিলাম। তাহলে চলুন এই লাস্ট পর্বে কি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আর ব্লগের শুরুতেই তাহলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সমবয়সীদের আন্তরিকতা আর শুভেচ্ছা জানিয়ে আজকের ভয়েস ওভারটা আমি এখান থেকে দিচ্ছি বা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তাহলে চলুন আপনাদের সাথে আগে দেখলেন যে অঙ্গুলের রাস্তায় কিভাবে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আমরা কি করছিলাম। আপনাদের সাথে আমি একটা হ্যান্ডলুম মেলায় নিয়ে যাই। এই হ্যান্ডলুম মেলাটায় না অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। যদিও এটা শেষের দিন ছিল, তাহলে আধা মেলা না ভেঙে গিয়েছিল। ভাঙা মেলায় আমরা গিয়েছিলাম, একটু ভিড়টা কম থাকে। বাচ্চাদের জন্য সবসময় ভিড়টা একটু অ্যাভয়েড করি, ওরা খুব দুরন্ত তো, বড়জন খুব দুরন্ত নয়, ছোটটা খুব দুরন্ত, হাত থেকে ছেড়ে যায়। তার জন্য আমরা একটুখানি ভাঙা মেলা কিংবা ভাঙা প্যান্ডেলগুলোতে একটুখানি গিয়ে লাস্টে দেখে আসাটাই প্রেফার করি। তো দেখুন, বাচ্চাদের খেলনার সব থেকে দুটো তিনটে খেলনার জিনিস কিনবে। ওরা তো যেখানেই যাবে বাচ্চা খেলনা কিনবে। আর আমার হাজব্যান্ড মানে ভীষণ খেলনা কিনে দিতে পছন্দ করে। 3 ছেলেকেই মানে বারাসাতে গেলে তো বুকাইকে খেলনা দেয়। এবং এখানে যতক্ষণ মানে দুজনের কাছে যতক্ষণ থাকে ততক্ষণ যতটা পারে মানে খেলনার মধ্যেই রাখে। আর ও কখনো মানা করে না, মানে বাচ্চারা ডিমান্ড করলে ও দিতে থাকে। আমি একটু রাগারাগি করি অবশ্যই। আর তারপরে এই মেলাটা ঘুরে আমরা কিন্তু দেখছিলাম অনেক কিছু পাওয়া যাচ্ছিল। মানে বিভিন্ন হ্যান্ডলুমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, তো যেটা হাতে তৈরি, হ্যান্ডক্রাফটেড। তো সেইগুলোর সাথে আপনাদের এখান থেকে লাস্টে আমি বেশি কিছু কিনিনি বললেই চলে, কিন্তু আমি একটা খুব সুন্দর চপার কিনেছিলাম, যেটা সবজি আর কি কাটা যায় স্লাইসলি আর বিভিন্ন শেপে, কাজটা একটু ইজি করার জন্য। এই দুটো বাবার নিজে থেকে পছন্দ করে কিনে দিয়েছিল, আমি কিন্তু কিনতে বলি টলিনি। ওর কী জানি কি পছন্দ হয়ে গেল, সেটাও আপনার এর পরের একটা ক্লিপিংয়ে কিন্তু ভালো করে বুঝতে পারবেন, দেখতে পারবেন। তাহলে চলুন আমার সাথে একটু ঘুরে বেড়াবেন এবং এই মেলাটার আনন্দ উপভোগ করবেন আমার চোখে। মেলায় ঘুরতে আর জিনিসপত্রগুলো স্টল দেখতে একটা জিনিস খুব আমার মনে পড়ে যাচ্ছিল। সেটা হচ্ছে ছোটোবেলায় বাবা মার হাত ধরে মেলা ঘুরতে যেতাম। আর তখন না মেলাটার মানেটাই একটা অন্যরকম ছিল। এখন একটু যেন মনে হয় সফিস্টিকেটেড মেলা হয়ে গেছে। মানে কিছু যেন মনে হয় যেন একটা বাঁধো ব্যাপার। কিন্তু তখন না ছোটোবেলার আনন্দটাই হয়তো অন্য রকমের ছিল, অন্য রকমের জিনিস পাওয়া যেত। দেখুন এখানে কি সুন্দর চুড়ি কালেকশান, ভর্তি চুড়ির কালেকশান বিভিন্ন রকমের। তখনও ছিল, আমরা ছোটোবেলায় আমি খুব কাচের চুড়ি কিনতাম, আমার খুব পছন্দের ছিল যে কাচের চুড়ি কিনি। আর ওর বাবা একটু নেম প্লেট দেখছিল যদি ঘরে সাজানো যায়, তো আমি বারণ করলাম যে আমার মনে হলো না যে যেইটা দিয়ে বানানো হয়েছে উডটা ঠিকঠাক বলে নষ্ট হয়ে যাবে। তো আর দামটাও প্রাইস মানে জিনিসটার হিসেবে প্রাইসটা আমার একটু হাই বলে মনে হচ্ছিলো, আমি বারণ করে দিলাম যে কিনো না। তো লাস্টলি সেটা আর কেনা হয়নি, কিন্তু চুড়িগুলো খুব ভালো ছিল আর আমার খুব পছন্দ হয়েছিল। যদিও আমি কোনো চুড়ি কিনিনি, কেননা জানি না, আমার একটু প্রাইসটা হাই বলে মনে হচ্ছিল। আর তার থেকেও বড় কথা হচ্ছে ছোটোবেলার না এই যে আনন্দটা করা, আর কাঁচের চুড়ি আমাকে আমার মা কিনে দিত। আর আমি কোনো না কোনো নাচের প্রোগ্রামে বা পুজোতে আমি সেই কাঁচের চুড়িগুলো ম্যাচ করে পরতাম। সেই স্মৃতিগুলো বারবার রোমন্থন হয়ে যায়, স্মৃতির পাতায় হারিয়ে যেতে হয়। তো দেখুন কত ছোট জিনিস যেগুলো মানে ঘর সাজানোর জন্য, সেগুলো কি সুন্দর পাওয়া যাচ্ছিল।
আমরা ওরকম ঘুরে 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 দেখছিলাম। তো চলুন আমার সাথে এইভাবে একটু ঘুরতে থাকবেন মেলাটা। আর এরপরে দেখবেন ছোট ছেলে ওই করছিল আর কি, এই একটা রাইড চড়ে না, সেই রাইড দোলনা আর কি, নাগরদোলা টোলা, তো সেইটা চড়ছিল, সেটার ক্লিপিংও আছে। তো এই যে সেই চপারটা, যেটা কিন্তু এইটা কিনেছিলাম বোধহয়, না এইটা না, আরেকটা ওই যে গ্রিন কালারের পাশে দেখতে পাচ্ছিলেন, ওই গ্রিন কালারটা কিনেছিলাম। আর যে ওর বাবা আঙুল দেখিয়ে 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 জিজ্ঞাসা করছিল যে এটা কি, এটা কি, এটা কি। তো ও খুব ইন্টারেস্ট নিয়ে ওই জিনিসগুলো জিজ্ঞাসা করছিল, দেখছিল। আমি একটু অবাকই হচ্ছিলাম। কিন্তু একটা মজার কথা হচ্ছে, আপনাদের সাথে তো ব্লগটা আমি বেশ খানিকদিন পরে শেয়ার করছি। মজার বিষয় হচ্ছে চপারটা কিন্তু এখন স্যালাড কাটা হলেই ওই চপারটার মাধ্যমেই কাটা হয়, এবং আমার হাজব্যান্ড কিন্তু ওই চপারটা দিয়েই কাটে। আমি ট্রাই করছি যখনই ও কাটবে আমি ওই শ্যুটটা করে রাখবো, যে কী করে ও স্লাইসলি অত সুন্দর করে স্লাইস করছে, ওটা দেখার মতো। তো ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করবো নেক্সট ব্লগে। আমি ওটা শ্যুট করে রাখবো, কখনো না কখনো কোনো ব্লগে আমি ওটা অ্যাড করে দেবো, ঠিক আছে? তাহলে দেখুন, যা বলা তাই কাজ। ছোট ছেলে কিন্তু যথারীতি ওরকম রাইড চড়তে পছন্দ করে, আমরাও করতাম ছোটোবেলায়। তো ও কিন্তু চলছে। আর আমার মজাটা এটা হচ্ছে, আরেকটা মানে খুব আশ্চর্যের বিষয় হচ্ছে, আমার বড় ছেলেও কিন্তু অনেক বড় নয়, ক্লাস 4-এ পড়ে, 9 বছর বয়স। ও কিন্তু এই যে রাইডগুলো চড়তে কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না। ওই টয় ট্রেনে একটু চললো, এই যে গোল গোল ঘুরে ওর নাকি অসুবিধা হয় বা অস্বস্তি হয়, ও ডিরেক্টলি মানা করে দেয়। অথচ তো ও তো ছোটো, কিন্তু ও কিন্তু ওটা পছন্দ করে না, মানে ওঠানোই যায় না, ওকে কোনো রাইডেই ওঠানো যায় না। ওর মন পছন্দ হলে উঠলো, জেনারেলি ওর পছন্দ হয়ই না, তো ওই জন্য ও রাইডে চড়েই না। তো আমার ছোটো ছেলে কিন্তু খুব মজা নিয়েই কিন্তু করছে। ওই যে বড়ো ছেলে দেখতেই পাচ্ছেন আপনারা, ও দাঁড়িয়ে আছে, ওই রকম দাঁড়িয়ে থাকবে, দেখবে, কিন্তু ও কোনো কিছুতে চড়ে না। কি জানি ওর মধ্যে এই ব্যাপারটা কোথা থেকে এসছে, আমি তো এরকম নই, জানি না, হয়তো মেবি ওর বাবা হয়তো একটু ইনফ্লুয়েন্স ওখান থেকেই আছে। তো চলুন এরপরে কি হচ্ছিল স্টেপ বাই স্টেপ একটু দেখতে থাকবেন। ব্লগটা আজকের অনেকটা বেশি বড় হবে না, ওই 10.5 মিনিটের কাছাকাছি ব্লগটা হবে। আর এটাই লক্ষ্মী পুজোর অন্তিম পর্ব 2024 সালে। এরপরে আমরা ধীরে ধীরে দিওয়ালির কী করে এখানে সেলিব্রেট হয় সেটাই চলে যাব। আর রঙ্গোলির যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে আমি কি রঙ্গোলি বানিয়েছিলাম, দিওয়ালি পার্টি বা দিওয়ালি ব্যাশ আমাদের এই টাউনশিপে কীভাবে সেলিব্রেট করা হয়, এর পরের ব্লগগুলোতে আপনারা সবটাই দেখতে পাবেন। তাহলে চলুন এই ব্লগটার এর পরের স্টেপে কি আছে আমার সাথে দেখতে থাকবেন। আর এই যে সেই বিখ্যাত চপার, এই যে এই গ্রিন কালারের চপারটা কিন্তু কেনা হয়েছে। আর এই দেখুন এই সাইডে যে ব্লুটা রয়েছে, এই ব্লুটাও কিন্তু কেনা হয়েছে, এই দুটোই কেনা হয়েছে। কি জানি ওর বাবার এরকম একটা অদ্ভুত পছন্দ হলো যেটা কিনতেই হবে। কোনো কিছুই কিন্তু কেনেনি, যে ফ্রেঞ্চ ফ্রাইস বাড়িতে বানাও, মোমো বাড়িতে বানাও, তারপরে বিভিন্ন প্রকারের রেস্টুরেন্ট স্টাইলে যেরকম স্যালাড কাটা হয় সেগুলো বাড়িতে বানাও। এই যে বাড়িতে বানাও একটা ব্যাপার, এই যে বাড়িতে বানাও, এবং আমি বরাবরই চেষ্টা করি ওই বাড়িতে বানিয়ে খাওয়ানোর। হয়তো সেখান থেকেই বাই ইনফ্লুয়েন্সড এটাই কেনা হয়েছে। এখন যখন এটা আমি ইউজ করব বা আমার হাজব্যান্ড ইউজ করবে, আমি অবশ্যই করে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। টপার কিনে কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। অনেকটা রাত হয়ে গিয়েছিল, বেশি রাত্রে আবার রঙ্গুলে থাকলে ওইদিকে ফিরতে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। তাহলে আজকের ব্লগটা কিন্তু আমি লক্ষ্মী পুজোর অন্তিম পর্ব দিয়ে শেষ করছি। আর কি কিনলাম আপনাদের সাথে সবটাই আমি পরের কোনো একটা ব্লগে অবশ্যই করে শেয়ার করে দেবো, সেটা কিভাবে কাজ করে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবেসে থাকবেন, সবাইকে আনন্দ দেবেন, আনন্দ উপভোগ করবেন। নমস্কার।